Okay, so assalamu alaikum everyone, and we will start our class today related to multiple choice questions. So multiple choice question যেটা হয় listening এ সেটা হচ্ছে toughest part of listening exam. তো বাকিগুলা কিন্তু somehow it's not that hard. একটু ভালো করে মনোযোগ দিলেও কিন্তু পড়া যায়। কিন্তু এমসিকিউ টা যেটা হয় সেটা হচ্ছে মাঝে মাঝে কোয়েশ্চেনের থেকে আনসার বেশি লম্বা হয়। বিকজ আনসার্স আর সামটাইমস মানে অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, তার কারণ হচ্ছে আনসারের যে লেন্থটা বা অপশনের যে লেন্থটা সেটা বেশি বড়, আর হচ্ছে শোনার সাথে সাথে আমার কোয়েশ্চেন আনসার সব মিলিয়ে পড়াটা ওখানে টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয়। সো আজকের পুরো ক্লাসটাই উইল বি রিলেটেড টু লিসনিং রিগার্ডিং দ্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখন আজকের যে ক্লাসটা সেটা মোর দ্যান ইউজিং দ্য অডিও আমরা হচ্ছে অডিও স্ক্রিপ্টটা ইউজ করবো। সো ডু ইউ রিমেম্বার অডিও স্ক্রিপ্ট? What is audio script? Just audio, not video. অডিও স্ক্রিপ্ট হচ্ছে মানে অডিওটা বাদ দিয়ে যেটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট যেটা অডিওতে বলা হয় সেটা ইন রিটেন টার্মস। হ্যাঁ, ওইটা ইউজ করা হচ্ছে আজকে আমরা এমসিকিউটা বুঝবো। কারণ ইন দ্য এন্ড লিসেনিং কিন্তু আপনাদেরই করতে হবে, আপনাদের নিজে নিজে হচ্ছে ওটা সলভ করতে হবে, কিন্তু আমি কোশ্চেনটা বুঝিয়ে দিব বা কিভাবে ধরতে হবে আনসারটা সেটা বুঝিয়ে দিব ফর এমসিকিউ। সো let me start sharing the screen. Is my screen visible? Yes, ma'am. Yes. Okay. Okay. So first যেটা হয় MCQ মানে হচ্ছে there would be either one answer or okay ম্যাম রুমে এখন যাইতে পারেন। Okay, so যখন আপনি রুমে পৌঁছাবেন তখন কাইন্ডলি ক্যামেরা এন্ড সাউন্ড অন করে দিবেন। ওকে, সো এমসিকিউ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইটস আমাদেরকে একটা অপশন হচ্ছে রাইট করতে হবে, অথবা ওরা বলে দেবে যে কয়টা আনসার হতে পারে। ফর এক্সাম্পল এমসিকিউ তে বলে দিতে পারে চুজ টু লেটার্স এ টু ই, তার মানে এই পার্টিকুলার কোয়েশ্চেনে আমাদের কয়টা আনসার হবে? চুজ টু লেটার্স এ টু ই। আর এটা যদি কোয়েশ্চেন হয় দ্যাট মিন্স হাউ মেনি আনসার্স উইল বি देयर? কয়টা? দুইটা অ্যান্সার হবে। দুইটা, রাইট? আমাদের অপশন পাঁচটা কিন্তু আমাদের আনসার কয়টা হবে? দুইটা, বিকজ দে সেড চুজ টু লেটার্স, রাইট? ইউজুয়ালি কি হয় টিক চিহ্নের মধ্যে হচ্ছে আমাদের একটা আনসার হয়, কিন্তু যদি ওরা বলে দেয় যে আমার এখানে আনসার হবে দুইটা, তখন বি কেয়ারফুল, একটা আনসার দাও। আর একটা হচ্ছে চুজ দ্য কারেক্ট লেটার এ বি অর সি, এটার মধ্যে কয়টা আনসার হবে? একটা না দুইটা বা তিনটা? কয়টা হবে? একটা একটা Right? হবে। So this is why understanding the question is very important. So MCQ এর প্রথম রুল is আপনাদের কোয়েশ্চেনটা ভালো মতন করতে হবে। আমাকে একটা আনসার বলতে বলেছে নাকি দুইটা আনসার বলতে বলেছে? ওকে, আচ্ছা, MT2111, is this your first class? Yeah, it is your first class, right? Mr. Ontor, I guess. Yes, it is my first class. আচ্ছা, আমি হচ্ছে 10টার সময় এন্টার করতে বলেছিলাম, আপনি কি অ্যানাউন্সমেন্টটা দেখেছিলেন? I was a little bit busy, that's why I could not attend. Okay. So আমি আসলে হচ্ছে একটু ব্রিফ দিয়ে দিতাম যে আমরা কি রিলেটেড পড়ছি, কারণ হচ্ছে আদারওয়াইজ যেহেতু ফার্স্ট ক্লাস একটু মানে শক খেয়েও যেতে পারেন যে কি হচ্ছে। সো আমরা হচ্ছে লিসনিং করছি এখন, আর লিসনিং এর মানে যে চারটা মডিউলস আছে আমাদের, রিডিং, লিসনিং, রাইটিং এন্ড স্পিকিং, তার মধ্যে এখন আমরা হচ্ছে লিসনিং এরটা হচ্ছে ফোকাস করছি। আর আজকে যেটা করছি সেটা হচ্ছে লিসনিং এর একটা পার্টিকুলার সেগমেন্ট, সেটা হচ্ছে এমসিকিউ হুইচ ইজ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। তো সেটা কিভাবে ক্র্যাক করতে হয় সেটা নিয়ে বলছি। আর আগের যে ক্লাসগুলো ছিল ওটার আমি আবার হচ্ছে আজকে ফরওয়ার্ড করে দিব, সেটার ভিডিওগুলো একটু দেখে নেবেন, পরে হচ্ছে কোয়েশ্চেন থাকলে আমি ওটা সলভ করে দিব। ওকে, Okay, okay. let me continue and okay, after this is okay, যখন আমাকে বলবে চুজ টু লেটার্স এ টু ই, তখন কি হবে? আমাদের অপশন গুলো শর্ট হবে, তখন এত লং অপশন থাকবে না। সো দ্যাট ইজ দ্য বেনিফিট অফ দোজ কোয়েশ্চেন। যদি বলে কোয়েশ্চেনে যে চুজ টু লেটার্স, তখন আমার যে অপশন গুলো হবে সেটা অনেক ছোট হবে, লম্বা লম্বা অপশনস হবে না, বা যেটা আমাদের বেশি পড়তে হবে না। and so first thing is যদি two letters হয় তাহলে the options will be short, আর keywords will be paraphrase. Paraphrase এর অর্থ কি? এই ওয়ার্ডটা আমরা অনেকবার দেখবো আমাদের IELTS জার্নিতে। What is paraphrased? সিনোনিম। Synonyms.
or মানে একই কথাকে অন্যভাবেও হচ্ছে তারা প্রেজেন্ট করবে, তাই না? হয়তো কোনো একটা সিনোনিম ইউজ করে, ওয়ার্ড রিলেটেড টু ইট, এরকম কিছু দিয়ে হচ্ছে তারা প্যারাফ্রেজ করবে, তখন ডিরেক্ট আনসার থাকবে না। একটা বেনিফিট হচ্ছে অপশন শর্ট হবে, কিন্তু কিওয়ার্ডস গুলো প্যারাফ্রেজ হবে। তো লেটস লুক এট দিস ওয়ান কোয়েশ্চেন। Which two activities, এখানে two আবার মেনশন করেছে, which two activities that volunteers do are mentioned? So কি অপশন? Decorating, cleaning, delivering meals, shopping and childcare. এখন এটা অবশ্যই হচ্ছে অডিওতে চলবে, কিন্তু অ্যাজ আই সেড আজকে আমরা অডিও স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, কারণ হচ্ছে আমি যদি শুধু অডিও আপনাদেরকে শুনতে দিই তারপর আপনারা আনসার করেন তাহলে হচ্ছে ইট ওয়ন্ট বি ফিজিবল, সবাই নাও বুঝতে পারে। তো ধরেন এটা অডিওতে প্লে হচ্ছে, ওকে? সো অডিওর স্ক্রিপ্টে এখানে আমি লিখেছি। So first thing is, so I'll be speaking this out, আর সবাইকে হচ্ছে আমাকে একটু বলতে হবে যে কোন দুইটা অ্যাক্টিভিটিস এই অডিওতে বলা। Volunteers can do all sort of things depending on their own abilities and interests. If they're supporting a family that's struggling, for example, they may be able to give them tips on cooking or recommend how to plan their budget or how to shop sensibly on their income. They might even do some painting or wallpapering, perhaps alongside any members of the family who are able to do it, or even do some babysitting so that parents can go out for a while. So, কোন দুইটা জিনিস যেটা ভলেন্টিয়ার্সরা করে সেটা এখানে মেনশন আছে। কোন দুইটা জিনিস? Decorating আর and হচ্ছে child child care. care. Shopping and child care. Decorating and child care. Decorating and childcare. So which one is the correct one? G and A. Childcare 100% sure. Childcare 100% sure. Shopping. Okay. Shopping. Decorating 90%. এই যে এখানে হার্ড লাইনে আছে how to shop sensibly on their How to shop income. sensibly on their income. এই কথাটা বলা আছে। আচ্ছা, That's এখানে কি why হচ্ছে, I if they are think- supporting a family that's struggling, for example, they may be able to give them tips on cooking or recommend how to plan their budget or how to shop sensibly on their income. আচ্ছা, এটা হচ্ছে how to plan their Maybe. budget, তো এটা হচ্ছে তারা রেকমেন্ডেশন দিয়েছে, কিন্তু যে অ্যাক্টিভিটিস গুলো ভলান্টিয়ার্সরা করে সেটার মধ্যে কি দেওয়া আছে? একটা তো চাইল্ড কেয়ার, বেবি সিটিং এর জন্য আমরা জানি এটা চাইল্ড কেয়ার। আরেকটা জিনিস হচ্ছে দে মাইট ইভেন ডু, অ্যাক্টিভিটিস বলতে বোঝায় কোনো কিছু করা, তাই না? তো এখানে কি দে মাইট ইভেন ডু সাম পেইন্টিং অর ওয়ালপেপারিং, এটা কোনটার সাথে মিলে? Decorate. হ্যাঁ, First one. ডেকোরেটিং। এটার এখানে শপিংটা, হ্যাঁ এখানে শপিংটা কেন হবে না? এটা হচ্ছে ফর এক্সাম্পল দে মে উইল গিভ देम টিপস অন কুকিং অর রেকমেন্ড হাউ টু প্ল্যান देयर বাজেট অর হাউ টু শপ সেন্সিবলি, এটার ব্যাপারে টিপস দিতে পারবে। এটা কিন্তু ডিরেক্টলি একটা অ্যাক্টিভিটিস না যেটা ভলান্টিয়াররা করছে। দে মে বি, যে যখন তারা এটা করবে তখন সেটা হচ্ছে তারা টিপস দিতে পারবে, বাট যেটা তারা করে সেটা হচ্ছে পেইন্টিং অর ওয়ালপেপারিং, আর একটা হচ্ছে চাইল্ড কেয়ার। বেবি সিটিং এর জন্য আমরা জানি এটাই হচ্ছে প্যারাফ্রেজড, বেবি সিটিং এর জন্য চাইল্ড কেয়ার এন্ড ডেকোরেটিং কিসের জন্য? পেইন্টিং অর ওয়ালপেপারিং এর কারণে হচ্ছে আনসারটা হবে কি ডেকোরেটিং। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? জাস্ট বিকজ এখানে আমার শপটা বলবে তার মানে এটা না যে আমি শপিংটা হচ্ছে তখন হচ্ছে সার্কেল করে দিব। তো এটাই হচ্ছে ট্রিক অফ এমসিকিউ। তো জাস্ট বিকজ শপিং কথাটা হচ্ছে আমাদের অডিওতে থাকবে এর কারণে কিন্তু আমরা হচ্ছে যে ডিরেক্টলি দিতে পারবো না। মানে এটা বুঝতে হবে তারা কি বলেছে, যে অর রেকমেন্ড হাউ টু প্ল্যান দেয়ার বাজেট অর হাউ টু শপ সেন্সিবলি অন দেয়ার ইনকাম। তো এটা একটা রেকমেন্ডেশনের কথা বলছে, ডিরেক্টলি একটা অ্যাক্টিভিটির কথা বলে নাই। ডু ইউ গেট দ্যাট? এনি কোয়েশ্চেন? হ্যালো, আচ্ছা সবাই একটু ক্যামেরাটা অন করবেন। যাদের প্রবলেম হয়, কিছু মানুষ আমি এক্সকিউজ করেছি বিকজ অফ देयर স্পেশাল রিজন, কিন্তু বাকিরা প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা। ওকে, সো আফটার দ্যাট উই হ্যাভ দিস ওয়ান। Which two things does the speaker say about the castle feast? এই কোয়েশ্চেনের মধ্যে কিওয়ার্ডটা কি আগে আমাকে বলবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি এই কোয়েশ্চেনটাতে? Castle feast. ক্যাসেল। আর হচ্ছে তাহলে এই কোয়েশ্চেনটা কি বোঝাচ্ছে আমাকে বলেন তো, ওভারঅল কি বোঝাচ্ছে? Some kind of festival. Castle feast নিয়ে স্পিকার দুটা কথা বলবে। হ্যাঁ, কোন দুটি জিনিস নিয়ে স্পিকার কথা বলছে? স্পিকার কে? যে বলবে
যে বলছে সে ক্যাসেল ফিস্টের ব্যাপারে কোন দুটা জিনিস বলেছে। ওকে, তো কোয়েশ্চেনটা আগে আমরা বুঝে নেব। যখন আমাদেরকে টাইম দিচ্ছে তখন ডিরেক্টলি এসে আমি হচ্ছে এটার মধ্যে একটা আন্ডারলাইন করে দিব। দেন আমরা কোয়েশ্চেন একটু অপশন গুলোর মধ্যেও তাড়াতাড়ি করে রিডিং করে হচ্ছে আমরা কি পয়েন্টস গুলো আবার ওখানে অ্যাড্রেস করবো। ভিজিটার্স ক্যান ড্যান্স আফটার দ্য মিল, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা? ড্যান্স আফটার দ্য মিল, এটা বলতে পারে। দেয়ার ইজ আ চয়েস অফ ফুড, এখানে কি ইম্পর্টেন্ট? চয়েস অফ ফুড, চয়েস অফ ফুড। চয়েস অফ ফুড মানে কি? মানে পছন্দ তার মতো যেটা খাবার। ইচ্ছে সে খাবে। চয়েস অফ ফুড, হ্যাঁ, মানে এখানে ফুডের অনেকগুলো অপশন আছে, রাইট? ভিজিটার্স ওয়্যার হিস্টরিক্যাল কস্টিউম, এখানে what is the key point? হিস্টোরিক্যাল Historical costume. Yes. Knives and forks are not used, এটা নাইফ এন্ড ফর্ক, Knives and forks. knives আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি এখানে? নট ইউজ, নট ইউজ, তার মানে ইউজ হয় না। knives and forks থাকলে নট ইউজড, ইউজড এর কথা বলে নেই। সো এটা এখন আমি আস্তে আস্তে বলছি, কিন্তু যখন আপনার সামনে কোয়েশ্চেনটা থাকবে খুবই সামনে, আপনার জাস্ট কি পয়েন্ট গুলো জাস্ট এমনি খুবই তাড়াতাড়ি হচ্ছে আপনাদেরকে আন্ডারলাইন করতে হবে। দ্য এন্টারটেইনমেন্ট ইনক্লুডস হর্স রেসেস, এখানে কি ইম্পর্টেন্ট? এন্টারটেইনমেন্ট আর Horse- হর্স রেস, হর্স রেস। Horse races. এন্টারটেইনমেন্ট হচ্ছে দুইটা এটা এন্টারটেইনমেন্ট আর হর্স রেস। এন্টারটেইনমেন্ট হচ্ছে নরমালি হচ্ছে আমরা বুঝে যাব, কিন্তু মেইন কথাটা হবে হচ্ছে হর্স রেসেস, তাই না? তো এন্টারটেইনমেন্ট আন্ডারলাইন করলে কোনো প্রবলেম নেই, ইউ উইল জাস্ট কিপ দিস ইন মাইন্ড। Okay, so if you would like to go back in time, there's the Castle Fest on Saturday evening. It's held in a 12th century castle, and you eat in the great courtyard with ladies in long gowns serving you food. You're given a whole chicken each, which you eat in the medieval way using your hands instead of cutlery. And you're entertained by competitions where the horseback riders attempt to knock one another off their horses. Then you can watch the dancers in the ballroom and join in as well if you want. Okay, so now if anyone, তো এই জায়গাটাতে কিন্তু প্রত্যেকটা জিনিস লেখা আছে। এখন আমার কোন দুইটা আনসার হতে পারে? এ ই এ জি D এ E ই D এ ই A E হবে না? জি ডান্সার আর জি, হর্স madam. রেস। আচ্ছা, যারা ই বলেছে আমাকে একটু বলবেন যে ইটা কেন বলেছে? What is your Horse. logic? ম্যাম লাস্ট লাইনের আগের লাইনে লেখা আছে কি লেখা আছে? That is not about horse race. That is যে ইউ ক্যান ওয়াচ dances আচ্ছা, D ballroom and D join as if cutlery, you want. using your hand instead of cutlery. ওকে, সো এখানে দ্য এন্টারটেইনমেন্ট ইনক্লুড হর্স রেসেস, এখানে কিন্তু হর্সব্যাক রাইডার্স এখানে জাস্ট বলেছে and are entertained by competitions where the horseback riders attempt to knock one another off their horses. তো এটা কিন্তু হচ্ছে ক্যাসেল ফিস্টের ব্যাপারে আসলে বলে নাই, মানে এরকম কিছু বলে নাই যে এটা এন্টারটেইনমেন্টের মধ্যে, রাইট? তো যে জিনিসটা আমাদের এখানে দেখতে হবে which two things, আর তাহলে এখানে এটাকে আরেকজন বলে না, এটা হচ্ছে it's another type of game like Fugakashi. Right. I mean, what is played in Middle East. একজন আরেকজনকে হুম। ধাক্কা দিয়ে বা ইয়ে করে ফেলে দিবে. That is not like a race. That is Right. another sort of sport. So horse ride Exactly. এখানে হবে না। এখানে হর্স knives রেস and forks. খেলার নাম, Horse তো race হবে খেলার না। নামের কোনো সিনোনিম থাকবে না, তখন হর্স রেসেসই থাকবে। দ্যাটস দ্য মেইন থিং। কোনো খেলা যেরকম ক্রিকেট, হ্যাঁ, ক্রিকেটকে কিন্তু আমরা অন্য কিছু বলবো না, ক্রিকেটই থাকবে, তাই না? তো এরকম যদি কিছু থাকে দেন মেক শিওর তাহলে হচ্ছে ওটা নিয়ে একটু কনফিউশনে না যান। আচ্ছা, ফার্স্ট যেটা ভিজিটার্স ক্যান ড্যান্স আফটার দ্য মিল, এটা কি রাইট না রং? You're right. Right. রাইট, ওকে। there is a choice of food, এটা রাইট না রং? Wrong. Wrong. রং। Only Okay, why? chicken will be served. Yes, এখানে কি হচ্ছে you are given a whole chicken Only each. chicken will be served. রাইট, কোনো কোয়েশ্চেন মানে আপনাকে কোনো অপশনই দেন নাই যে আপনারা এটাও খেতে পারেন বা ওটাও খেতে পারেন। চয়েস মানে হচ্ছে অপশন, কোনো অপশন নেই যে আপনাকে শুধু এটাই দেওয়া হবে, এটা ফিক্সড। সো এটা হচ্ছে ক্যান্সেলড। এলিমিনেশন, এমসিকিউ তে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক হচ্ছে এলিমিনেশন, যেটা না সেটা আগে করে ফেলবেন। যে চয়েস অফ ফুড নাই তাহলে এটা বাদ, এখন আমার জাস্ট বাকি চারটা নিয়ে চিন্তা করতে হবে। ভিজিটার্স ওয়্যার হিস্ট্রিক্যাল কস্টিউম, এটা কি রাইট না রং? Wrong. রং Wrong, কেন? wrong. এখানে তো লং গাউন্স লেখা আছে, বোঝানো কেন হবে রং? নাই। এটা হচ্ছে the waiter or the ladies serving the food were Right. wearing long gowns. That Right. is So এখানে historical costume.
আমার অপশনে লেখা ভিজিটর্স ওয়্যার হিস্ট্রিক্যাল কাস্টিউম, কিন্তু এখানে কি বললো লেডিস ইন আ লং গাউন সার্ভিং ইউর ফুড, দ্যাট মিনস ওরা ওখানেই থাকে আমাদেরকে খাবারগুলো সার্ভ করছে, তারা তো ভিজিটর হতে পারে না, তারা গেস্ট হতে পারে না, তারা কি হতে পারে, তারা সার্ভার বা হচ্ছে ওয়েট্রেস বা ওয়েটার হতে পারে। সো দ্যাটস ওয়াই এটা ক্যান্সেল। তো আমি হচ্ছে এলিমিনেশনটা বেশি করি এমসিকিউ এর সময়। সো দিস ইজ ক্যান্সেল, দিস ইজ ক্যান্সেল, নাইভস এন্ড ফর্কস আর নট ইউজড। Right. এটা কি রাইট না রং? রাইট। ওয়াই? Right. কারণ হচ্ছে বলছে যে you are given a Medieval whole way. chicken Using each your which you eat in hands. using your hands Using- instead of cutlery. Cutlery. Cutlery মানে স্পুন, ফর্ক, নাইফ Spoon, knife and সবগুলোকে fork. বলে কাটলারি। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ভোকাবুলারি। তো আপনারা যদি স্মার্ট হয়ে থাকেন, আমি সবাইকে বলেছি কি যে কিপ কিপ ইউর ওন ভোকাবুলারি নোটবুক, ওখানে একটু লিখে রাখবেন। কাটলারি অর্থ হচ্ছে আপনার নাইফ, ফর্ক, স্পুন, এগুলাকে বলে কাটলারি। ওকে, সো নাইভস এন্ড ফর্কস আর নট ইউজ। তো এই জিনিসটা হবে, তার কারণ হচ্ছে ইউজিং ইউর হ্যান্ডস ইনস্টেড অফ কাটলারি, তার মানে কাটলারির জায়গায় হ্যান্ডস ইউজ করা। ইনস্টেড অফ যখনই দিবে তখন বুঝবেন যে ইনস্টেড অফ এর আগে যেটা সেটা ইউজ করতে বলছে, পরে যেটা সেটা বাদে, মানে সেটার জায়গায় আমি হ্যান্ডস ইউজ করি। So that's why knives and forks are not used. So those are the two answers. Is this clear? Yeah. Next up, আচ্ছা এখন okay, so sometimes we are also given, হ্যাঁ আরেকটা হচ্ছে যদি সেকশন 2 তে থাকে তখন মোস্ট অফেন শর্ট অপশন গুলো থাকে, আবার সেকশন 3 তে যদি এমসিকিউ এসে যায় তখন অপশন গুলো একটু লঙ্গার হয়। তো সেই কারণে তখন আবার হচ্ছে কিওয়ার্ডস গুলো দেখতে হবে, আর কিছু কিছু কিওয়ার্ডস প্যারাফ্রেজড হবে, আবার কিছু হবে না, কারণ যেহেতু আমাদের অপশন গুলো লম্বা। তারপরে ক্রস আউট এন্ড ইনকারেক্ট অপশন, এই যে ক্রসিং আউট ইনকারেক্ট অপশন যেগুলো ভুল ওগুলো ক্রস আউট করাকে বলে এলিমিনেশন। এলিমিনেশন মানে হচ্ছে কেটে দেওয়া। ওকে, লুক আউট ফর ট্র্যাপস। তো এই জায়গাতে একটু খেয়াল রাখতে হবে যেখানে ট্র্যাপস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অনেক সেম ওয়ার্ডস ইউজ করবে কিন্তু তার মানে কিন্তু আনসারটা ডিরেক্টলি হবে না। সো এই জায়গাটাতে ব্রেনটাকে একটু ভালো মতন কাজে দিতে হবে, কারণ এভরি ওয়ার্ড, এভরিথিং দ্যাট ইজ সেড উইল ম্যাটার। তো একটু ট্র্যাপস থাকবে, সেই ট্র্যাপস গুলো আমি বলবো কিভাবে। Okay, let me see the question first. Which two ways that volunteers can benefit from volunteering are mentioned? তো এখানে কি বলা যে কোন দুইটা ওয়েতে ভলান্টিয়ার্সরা বেনিফিট হতে পারে সেটা মেনশন করা আমার অডিওতে, রাইট? সো ফার্স্ট ওয়ান কি, আচ্ছা এটা হচ্ছে আন্ডারলাইন, লার্নিং হাউ টু বি পার্ট অফ আ টিম। সো হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট হিয়ার, কি পয়েন্ট? Part of a Part team. of a team. Part of it. Part Next. of a team. Next. Sense of Sense of purpose. purpose. Sense of purpose. তারপর Lucky. How lucky they are. yes, how lucky they are, সেটা আপনার মতন পুরো হচ্ছে আন্ডারলাইন করে দিবেন। তারপর Time management. yes, time management, boosting their employment prospects. Employment What is Employment prospect. employment prospect? তো এটা একদম খুবই কুইকলি যখন হচ্ছে আমাদেরকে একটু টাইম দেয় আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তো এই স্কিলটা কিন্তু নিজের উপর, আমি কত তাড়াতাড়ি পড়ে হচ্ছে আমার কি পয়েন্টস গুলো আমি দেখে নিতে পারি। অনেক সময় আপনার এত টাইম থাকবে না, আমি বুঝে বুঝে করবো। সো জাস্ট যে কথাগুলো বেশি হাইলাইট বা বেশি চোখে পড়বে সেটাই আন্ডারলাইন করে ফেলবো। Okay, then this is the audio. The benefit from volunteering isn't only for the people being helped. Volunteers also gain from it. A gain or benefit এর meaningটা কিন্তু এখানে same, যে volunteersরা এখান থেকে কিছু একটা অর্জন করে। They're using their skills to cope with somebody's mental or physical ill health, and volunteering may be a valuable element of their CV when they're applying for jobs. Employers usually look favorably on someone who has given up time to help others. Significantly, most volunteers feel that what they're doing gives them a purpose in their lives. And in my opinion, they're lucky in that respect, as many people don't have that feeling. কে হতে পারে? B and E. C, ma'am. B or E. B and E. CNE. C. And আচ্ছা। E. আচ্ছা, অনেকে সি বলেছে, রাইট? আবার অনেকে বি বলেছে এন্ড ই বলেছে।
সো এটার মধ্যে ফার্স্ট অফ অল লার্নিং হাউ টু বি পার্ট অফ এ টিম, এটা একদমই নাই, তো আমি হচ্ছে এলিমিনেট করে দেবো, রাইট? নাম্বার বি, হ্যাভিং আ সেন্স অফ পারপোজ। পারপাস। আচ্ছা, এটা কোন জায়গাটা দেখে হচ্ছে আপনাদের মনে হয়েছে? They are doing give them a purpose in their lives. That is Yes. the next to last line. Yes. তো এই জায়গাটাতে পারপাস ইন দেয়ার লাইফ, এটা হচ্ছে আমাদেরকে একদম ডিরেক্টলি বলেছে, যে এই যে বললাম কিছু কিছু কিওয়ার্ডস প্যারাফ্রেজড হবে, কিছু কিছু হবে না। তো এই জায়গাটাতে উই আর লাকি যে এখানে অলরেডি দেওয়া আছে। সো বি ফর শিওর। এখন রিয়েলাইজিং হাউ লাকি দে আর, হ্যাঁ, রিয়েলাইজিং হাউ লাকি দে আর, যে এখানে কোয়েশ্চেনটা কি ছিল, কোন দুইটা ওয়েতে ভলেন্টিয়াররা হচ্ছে বেনিফিটেড হবে। তো এই জায়গাটাতে রিয়েলাইজিং হাউ লাকি দে আর, কিন্তু এখানে স্পিকারটা কিন্তু একজন ভলেন্টিয়ার না, আর স্পিকারটাই বলছে ইন মাই ওপিনিয়ন দে আর লাকি ইন দ্যাট রেসপেক্ট। জাস্ট বিকজ লাকি বলছে তার মানে কিন্তু ওই অপশনটা হবে না যেখানে লাকিটা আছে। যে এখানে যে লাকি লেখা আর এখানে লাকিটা মিলে গেলেই হবে না। এখানে ইন মাই ওপিনিয়ন যে স্পিকার সে বলছে, উনি কিন্তু বলে নাই যে ভলেন্টিয়াররা হচ্ছে তারা হচ্ছে মানে তারা রিয়েলাইজ করবে তারা কত লাকি, সেটা যে স্পিকার সেই ফিল করতেছে। এই কারণে হচ্ছে এটা আনসারটা হবে না। ইউ গেট দ্যাট? এটাই হচ্ছে ট্র্যাপ। ম্যাম এর পরের লাইনে ক্লিয়ারলি বলা আছে as many people don't have that feeling, মানে অনেকেই এটা Yes. রিয়ালাইজ করতে পারে না। রাইট, as many Yes, people don't fact have and that. opinion, basically two things. হ্যাঁ, তো এটা একটা হচ্ছে হচ্ছে fact. স্পিকারের ওপিনিয়ন ফার্স্ট, আরেকটা হচ্ছে মেনি পিপল ডোন্ট হ্যাভ দ্যাট ফিলিং, তার মানে এটা শুধু ভলেন্টিয়ার সবাই ফিল করে না, তাই না? তো এটা হচ্ছে জাস্ট আমার যে বলছে তার একটা ওপিনিয়ন। ধরেন আমি ভলেন্টিয়ার না, আমি আরেকজনের কথা বলছি, আমার আমার মনে হয় তারা অনেক লাকি, তার মানে এটা না যে তাদের এটা বেনিফিট, রাইট? সো দ্যাটস ওয়াই Right. এখানে জাস্ট বিকজ লাকি কথাটা আছে আমি লাকিটাতে ক্লিক করতে পারবো না বা লাকিটা চুজ করতে পারবো না। সো দ্যাট ইজ হোয়াট উই মিন বাই ট্র্যাপস। সো এটা হচ্ছে এই জন্য ইটস আ রং আনসার। এখানে ইমপ্রুভড অ্যাবিলিটি টাইম ম্যানেজমেন্ট ব্যাপারে একবারই লেখা নাই, সো দ্যাট গোজ আউট। বুস্টিং দ্য এমপ্লয়মেন্ট প্রসপেক্ট, সো এখানে কি a valuable element in their CV, রাইট? সিভিতে হচ্ছে, আর এখানে কি বলছে, এমপ্লয়ার্স বসরা হচ্ছে তাদের যারা হচ্ছে ভলেন্টিয়ারিং করে তাদের দিকে একটু বেশি দেখে, বুস্টিং। সো এখানে হচ্ছে সিভি কথাটাই হচ্ছে আমি বুঝে গেলাম যে ভ্যালুয়েবল এলিমেন্ট অফ দেয়ার সিভি, কারণ এমপ্লয়মেন্টের সাথে সিভির একটা রিলেশন আছে। সো দ্যাটস ওয়াই এলিমিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। আগেন, জাস্ট বিকজ আমার অডিও তো লাকি বলছে আর আমার অপশনও লাকি আছে, শুধু শুধু না বুঝে আমরা কখনো ওটাতে হচ্ছে আনসার দিব না। তো এই কারণে এমসিকিউ তে বেশি ভুল হয়, কারণ আমরা জাস্ট ওয়ার্ড ওয়াইজ যাই, কিন্তু মিনিং ওয়াইজ যেতে হয় এমসিকিউ। আচ্ছা, কার কাছে এটা ডিফিকাল্ট লেগেছে? আই এম শিওর কিছু মানুষ আই থিংক উড নট বি ওকে। সো আরেকবার আমি এক্সপ্লেইন করতে পারবো, আমাকে জিজ্ঞেস করতে পারেন। ইয়েস ম্যাম এটা পুরোটাই বুঝি নাই। এটা বুঝিনি? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আপনি একটু কোয়েশ্চেনটা দেখেন তো কি বলো, কি বলেছে কোয়েশ্চেনটা, কি আস্ক করেছে আমাদের? কোয়েশ্চেনে বলা আছে ভলান্টিয়াররা কিভাবে বেনিফিটেড হতে পারে। আচ্ছা, মিস্টার রাশিদুল, থ্যাংক ইউ। মিস্টার রাশিদুল কাছে তো শুনি যে কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করেছে। ম্যাম কিভাবে ভলেন্টিয়াররা বেনিফিটেড হয় এটা সম্পর্কে বলা হয়েছে এখানে। বেনিফিটেড হচ্ছে, রাইট? এখন যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে কোন দুইটা বেনিফিট, মানে সব ভলেন্টিয়ার্সরা এইভাবে ওরা ভলেন্টিয়ারিং করে তারা হচ্ছে বেনিফিটেড হয়, তাদের কিছু একটা অর্জন করতে পারে। তো এখানে আমাদের কি লেখা আছে, পার্ট অফ এ টিম তো ক্যান্সেল, এটুক তো বুঝেছেন, রাইট? এটা হবে না, কারণ এখানে কিভাবে পার্ট অফ এ টিম এটা বলা হয়নি। তারপর Playing নিয়ে সেন্স কিছু অফ নাই। পারপোজ, হ্যাঁ, সেন্স অফ পারপোজটা কেন হবে সেটা বুঝেছেন? হ্যাঁ ম্যাম এইটা বুঝেছি। হ্যাঁ, ওকে। তারপর রিয়েলাইজিং হাউ লাকি দে আর, রিয়েলাইজিং এর অর্থ কি? তারা বুঝতে পারে যে তারা ম্যাম কতটা রিয়েলাইজ লাকি। করা কোনো কিছু অনুভব করা, বুঝতে পারা। হ্যাঁ, তারা বুঝতে পারে তারা কতটা লাকি। কিন্তু এখানে হচ্ছে যে আর কি এই কথাগুলা বলছে সে যে একজন স্পিকার, সে কিন্তু নিজে একটা ভলেন্টিয়ার না, সে জাস্ট নিজের ওপিনিয়নটা বলেছে যে আমার ওপিনিয়নে তারা হচ্ছে আহ তারা হচ্ছে লাকি, তাই না? কারণ তারা হচ্ছে লাকি ইন মাই ওপিনিয়ন, মানে স্পিকারের ওপিনিয়নে, কিন্তু সে কিন্তু এটা বলে নাই যে ভলেন্টিয়ারদের এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ,
ভলেন্টিয়াররা বুঝতে পারে যে তারা কত লাকি, এটা কিন্তু বলে নাই। সেটা যে শুধু নিজের ওপিনিয়নটা বলেছে, এই কারণে এটা হবে না। বুঝতে পেরেছেন মিস্টার রাশেদুল? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। রাইট। হ্যাঁ, তো এটা হচ্ছে যদি এরকম একটা কনফিউশন এসে যায়, আপনি এটাকে একটু মার্ক করে রাখবেন, পরে পরে হচ্ছে বাকিগুলো দেখবেন এটার সাথে কোনোটার সাথে কি বেশি সেন্সিবল বানায় কিনা। বুস্টিং দ্যার এমপ্লয়মেন্ট প্রসপেক্ট, এখানে কিন্তু সিভি রিলেটেড কথা বলেছে, ভ্যালুয়েবল এলিমেন্ট কথা বলেছে, এই কারণে কিন্তু এটার সাথে এটা বেশি হচ্ছে কম্প্যাটিবল, তাই না? তাহলে যখন আমি সিভির কথা বলি যে হচ্ছে একটা ভ্যালুয়েবল এলিমেন্ট, তখন কিন্তু আমার ডিরেক্টলি এটা এসে যায়, আর আমার আনসার দুইটাই হতে পারে। তো যেটা সবচেয়ে বেশি কারেক্ট আমি সেটাই তো চুজ করবো, তাই না? তো এরকম যদি কোনো কনফিউশন হয়, যেটা সবচেয়ে বেশি কারেক্ট সেটার কথা চিন্তা করে হচ্ছে আপনি এটা, যেটা ডেফিনেট, এটা ডেফিনেটলি হবে, এটা ডেফিনেটলি হবে, যেটা একটু হইতেও পারে না হতে পারে ওটা ক্যান্সেল করে দিবেন। বুঝছেন? ঠিক আছে ম্যাম। ওকে। তো এটা আসলে আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন তখন আসবেন, এটা ফার্স্ট ডেতেই হবে না। ওকে, না এটার মধ্যে চুজ দ্য কারেক্ট লেটার এ বি অর সি, এখানে একটা হবে না দুইটা হবে? একটা ম্যাম। একটা, রাইট? এ বি অর সি, কোনো টু বলে নেই, সো দ্যাট মিনস অনলি ওয়ান আনসার। সো রেকর্ডিং স্টার্ট হওয়ার আগে আমাদের উই নিড টু ট্রাই আওয়ার বেস্ট যে সবগুলো কোশ্চেন আমি পড়ে ফেলবো, মাথার মধ্যে হচ্ছে নিয়ে নিতে হবে যে আমার এই কোয়েশ্চেন, এই অপশন, এখানে আমার এগুলো হচ্ছে কি পয়েন্টস। সো আনসার্স টু সাম কোয়েশ্চেন্স ডিপেন্ডস অন সার্টেন ডিটেলস, কোয়েশ্চেনের ডিটেলস অনুযায়ী কিন্তু আনসারটা হয়। ওই যে একটু আগে আমরা কি দেখলাম, কোয়েশ্চেনটা যদি না বুঝি আনসারটা কিন্তু ভুল করা খুবই সহজ। তো কোয়েশ্চেনটা বুঝে নেওয়াটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো আগেন কিওয়ার্ডস দেখবো আর ট্র্যাপস গুলো দেখবো। What does Trevor find interesting about the purpose of children's literature? So এটার কোয়েশ্চেনটার মিনিং হচ্ছে ট্রেভার কি ইন্টারেস্টিং খুঁজে পায় চিলড্রেন লিটারেচারের মধ্যে, তার পারপোসের মধ্যে। about the purpose of children's literature, পারপোসের অর্থ কি আমাকে একটু বলো তো, একটু যদি আমি চিন্তা করতে বলি সিনোনিম কি হতে পারে পারপোসের? অবজেক্ট। এম হতে পারে। এম হতে পারে, গোল হতে পারে, আরেকজন গোল অবজেক্টিভ ম্যাম। ছিল। ইয়েস, গোল, অবজেক্টিভ হতে পারে। মোটিভ হতে পারে। হ্যাঁ, মোটিভ হতে পারে। তো কোন জিনিসটা হচ্ছে মিস্টার ট্রেভার হচ্ছে ইন্টারেস্টিং খুঁজে পায় এই চিলড্রেন লিটারেচারের অবজেক্টিভ হিসাবে? তো এই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে। তখন আমাদের হচ্ছে আহ যে জিনিসটা হচ্ছে ফার্স্টে আন্ডারলাইন করতে হবে সেটা হচ্ছে কি পয়েন্ট। সো ফার্স্ট হচ্ছে দ্য ফ্যাক্ট দ্যাট অথর্স মে নট রিয়েলাইজ হোয়াট ভ্যালিউজ দে আর টিচিং। মানে অথর্স মানে কি? লেখক, রাইটার তো ম্যাম। হ্যাঁ, লিটারেচারের যে অথর গুলা বা লেখক গুলা, তারা হচ্ছে নিজেই বুঝে না যে কি কি ভ্যালিউজ হচ্ছে তারা শিখাচ্ছে। মে নট রিয়েলাইজ হোয়াট ভ্যালিউজ দে আর টিচিং। তো এই জিনিসটা কি ট্রেভার ইন্টারেস্টিং খুঁজে পেয়েছে, নাকি এটা পেয়েছে যে লিটারেচার ক্যান বি এন্টারটেইনিং অ্যান্ড এডুকেশনাল এট দ্য সেম টাইম, যে লিটারেচার এন্টারটেইনিং হতে পারে এডুকেশনাল হতে পারে। এই জিনিসটা ওর কাছে এন্টারটেইনিং লেগেছে কিনা, নাকি এটা লেগেছে যে adults expect children to imitate characters in literature? আচ্ছা, imitate কথাটা আমি আগে ইউজ করেছিলাম। what is imitate? কপি। কপি, রাইট? ইমিটেটের অর্থ হচ্ছে কপি। সো দিস ইজ ওয়ান মোর ভোকাবুলারি খোঁজার জন্য কিন্তু আমাদের সবসময় হচ্ছে একটু ডিকশনারি বের Mimic করে, আমি হতে পারে। 100টা ওয়ার্ড মেমোরাইজ করা না, রাইট? আমরা যখন ক্লাসটা করছি ওখানেই আপনি দেখবেন অনেকগুলো ভোকাবুলারিজ এসে যাচ্ছে। সো মেক শিওর ইউ নো অল দ্যাট। সো ইমিটেটের অর্থ হচ্ছে কপি। দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাডাল্টস expect children to imitate characters in literature, নাকি ট্রেভারের এটা ইন্টারেস্টিং লেগেছে যে বড়রা ছোটদেরকে হচ্ছে ক্যারেক্টার যে থাকে লিটারেচারের ক্যারেক্টার, তাদেরকে কপি করা যে শিখে, এই জিনিসটা কি তাদের মানে ইন্টারেস্টিং লেগেছে কিনা ট্রেভারের? তো এই তিনটা হচ্ছে আমাদের অপশন, এই তিনটার মধ্যে বেস্ট পসিবল আনসার। সবসময় মনে রাখবেন যে মাঝে মাঝে আনসার দুইটা হতে পারে, কিন্তু বেস্ট যেটা, যেটা সবচেয়ে বেশি রিলেটেবল, ওই জিনিসটাকে আমাদের চুজ করতে হবে। মানে খুবই সিমিলার হয়ে যায়, তো ওই টাইমে সবচেয়ে বেস্ট যেটা সেটা ফিগার আউট করাটাই হচ্ছে আমাদের এখানে একটু টাফ। কিন্তু যদি আপনি খুবই কেয়ারফুল থাকেন তখন কিন্তু ইউ ওয়ন্ট ফেস দিস প্রবলেম। আচ্ছা, তো এখানে দুইটা মানুষের হচ্ছে রেকর্ডিং থাকবে। দ্যাটস ফার্স্ট ইজ ট্রেভার, স্টেফানি। ট্রেভার নামটা শুনলেই তো বুঝি যে একটা ছেলের নাম, রাইট? ডু ইউ অল আন্ডারস্ট্যান্ড যে ট্রেভার কথাটাই মানে হচ্ছে ছেলে? বুঝি না আমরা যে নামের একটা ডিফারেন্স থাকে। স্টেফানি হচ্ছে মেয়ে। সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, সো ট্রেভার হচ্ছে বললো, আচ্ছা, আই ওয়ান্ট আ বয় টু স্পিক দিস। Who wants to read?
কে বলবে? Okay, Mr. Ashfaq, can you read this part, the male part? I'll read the female part. Okay, Trevor. Okay, well, as you probably know, it's a 1-year course. It's divided into 6 modules, and you have to take all of them. One of the most interesting one for me, at least, was about the purpose of children's literature. You mean whether it should just entertain children or should be education as well? Right. And whether the teaching should be factual, giving them information about the world, or ethical, teaching them values. What's fascinating that the writer isn't necessarily conscious of the message they are conveying. For instance, a story might show a child who has a problem as a result of not doing what an adult has told them to do, implying that children should always obey adults. I see what you mean. আচ্ছা, এখানে জাস্ট একটা আনসার হতে পারে, কি হতে পারে? A, B Ma'am, or C? ম্যাম বি হবে না? বি 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 ওকে, আচ্ছা আমি একটু আপনাদের বি চ্যাট বক্সে দেখব, বিটা আপনাদের আনসার গুলো হবে না? দেখব। চ্যাট বক্সে লেখেন তো। I want to see who answers what. Okay, so I can see many B's and C's. Okay, so I see some A's and I can also see B's and C's. So majority হচ্ছে BC বলছেন, right? Even AO বলছেন. It's kind of a tie. Okay, so এখানে যে জিনিসটা দেখতে হবে, আমাদের ফার্স্ট মেইন পয়েন্টটা কিন্তু ইন্টারেস্টিং অ্যাবাউট দ্য পারপোজ, মানে চিলড্রেন লিটারেচারের যে পারপোজটা সেটা অনেক কিছু হতে পারে, কিন্তু আমাদেরকে বের করতে হবে ট্রেভারের কোন জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে। দ্যাট ইজ দ্য ট্রিকি পার্ট, যে অনেক কিছুই হতে পারে কিন্তু কোন জিনিসটা তার কাছে ইন্টারেস্টিং লেগেছে। এর মানে এটা না যে অন্যগুলা ভুল, কিন্তু আমার কাছে শুধুমাত্র ওইটাই আনসার হবে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। সো ফার্স্ট অফ অল এখানে ফার্স্ট যে ডায়ালেক্টটা ছিল এখানে কিন্তু কিছু বলেনি, জাস্ট বলছে যে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে পারপোজটা। তো ইন্টারেস্টিং হচ্ছে পারপোজ, তো এটার মধ্যে কোনো আনসার নেই। সো আনসার উইল বি হিয়ার। এখন স্টেফেনি কি বলেছিল যে আচ্ছা তার মানে তুমি মেন করতেছো যে যেখানে হচ্ছে চিলড্রেনদেরকে এন্টারটেইন করে অর শুড বি এডুকেশনাল, এই জিনিসটা মেন করছো উনি আর কি, কারণ এটা ভুল না, দ্যাট ইজ অলসো নাইস থিং, কিন্তু বলেছে রাইট এন্ড ওয়েদার দ্য টিচিং শুড বি ফ্যাকচুয়াল, গিভিং দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। তো এই কারণে কি হচ্ছে, স্টেফেনি বলেছিল যে যে এন্টারটেইনিং আর এডুকেশনের কথা বলছো কি, স্টেফেনি এটা বলছে, ও খালি ওটা এগ্রি করেছে, হ্যাঁ হ্যাঁ। ও কিন্তু ইন্টারেস্টিং এর কথা বলেনি, ও বলেছে হোয়াট ইজ ফ্যাসিনেটিং ইজ দ্যাট, এই জায়গাটা হচ্ছে ট্র্যাপটা। হোয়াট ইজ ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং হচ্ছে ইন্টারেস্টিং এর একটা সিনোনিম। প্যারাফ্রেজ। রাইট, সিনোনিম হচ্ছে ইন্টারেস্টিং এর কিছু হচ্ছে সিনোনিম আছে, সেগুলো আপনি দেখে নেবেন। এটা অনেক কিছু হতে পারে, ইন্ট্রিগিং হতে পারে, এনথুসিয়াস্টিক হতে পারে, ফ্যাসিনেটিং হতে পারে। তো এটা হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা এই কিছু ওয়ার্ড আছে সেটা কিন্তু অনেক রিপিট হয়, তাদের মধ্যে একটা হচ্ছে আপনার ইন্টারেস্টিং। সো ফ্যাসিনেটিং, তার মানে ও কিন্তু মানে বলতেছে না যে না ওটা ভালো, ওইটা হচ্ছে পারপাস না, পারপাস কিন্তু তিনটাই হতে পারে, আমাকে শুধু বের করতে হবে ট্রেভারের কাছে কোনটা ইন্টারেস্টিং লেগেছে। তো উনি কিন্তু এই কথাটা বলেছে, হোয়াটস ফ্যাসিনেটিং ইজ দ্যাট দ্য রাইটার ইজন্ট নেসেসারিলি কনসিয়াস অফ দ্য মেসেজ দে আর কনভেইং। নেসেসারিলি কনসিয়াস মানে কি, ইজন্ট, সে হচ্ছে তার কিন্তু মানে তার মাইন্ডে তার কিন্তু বুঝতেছে না, মানে দে আর নট রিয়েলাইজিং যে কি ভ্যালুস তারা দিচ্ছে, they're not necessarily conscious of the message they are conveying. So this is the trick, right? যে কি মেসেজটা তারা দিচ্ছে সেটা তারা বুঝে না, isn't naturally conscious, মানে তারা ব্রেনে কিন্তু সবকিছু কিন্তু হিট করে না, তারা ওটা রিয়েলাইজেশন থেকে করে না, সাবকনসিয়াসলি তারা করে ফেলে। সো ওই জন্য হচ্ছে আমার আনসারটা এ হবে। হ্যাঁ, আর এটার মানে এটা না যে এই দুইটা পারপাস না, আমার খালি এটাই বের করতে হবে ট্রেভারের কাছে কোনটা ইন্টারেস্টিং লেগেছে।
রাইট? নট যে কোনটা হচ্ছে চিলড্রেন লিটারেচারের পারপোজ, সবগুলোই হচ্ছে তার পারপোজ। We only need to find out what is interesting to Trevor. এই কারণে what's fascinating is that writer isn't necessarily conscious of the message they're conveying, and that's why the answer is A. Do you all get that? ম্যাম এটাই হচ্ছে ওদের ট্রিক্স, ওরা তিনটাই আর কি অপশন উল্লেখ করে কিন্তু অ্যান্সার হ্যাঁ এভাবেই বলে যাতে মানে একটা অ্যান্সার আর কি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট মিনস আমাদের তিনটাই আনসার হবে, কিন্তু এর মানে হচ্ছে আমাদের খুবই মিনিট টু, মানে আমাদের তখন চোখ কান দুইটাই হচ্ছে খোলা রাখতে হবে যে আমাকে কোনো না কোনো জিনিস দিয়েছে যার কারণে এই তিনটা থেকে একটাই আনসার হবে। তো এখানে হচ্ছে ট্রেভারটা হচ্ছে মেইন পয়েন্ট, ইন্টারেস্টিংটা মেইন পয়েন্ট, আর পারপোজ। তো সব যদি আনসার ও কিন্তু মানা করেনি যে এটা পারপোজ না, ও বলছে যে হ্যাঁ আমরা যদি কেউ কথা বলে যে রাইট হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু বাট হোয়াট আই ফাইন্ড ইন্টারেস্টিং সেটা হবে আমার আনসার। বুঝতে পারছেন সবাই? You get it? আচ্ছা আমি তো রেসপন্স পাচ্ছি না, ম্যাম আপনি অনেক সবাই কঠিন। এটা আস্তে আস্তে করতে করতে হবে, হ্যাঁ কারণ হচ্ছে খুবই সিগনিফিকেন্ট হতে হয়, প্রত্যেকটা ওয়ার্ড ম্যাটার করে। তো এটা অবশ্যই হচ্ছে এখন তো আমি আপনাকে বলে দিচ্ছি, যখন আপনি করবেন আস্তে আস্তে সেটা আসবে। ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস। আর যেটা বললাম এমসিকিউ হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট, যদি কেউ লিসনিং এ কম পায় দ্য রিজন ইজ এমসিকিউ। তার মানে আমাদেরকে অনেক 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 এমসিকিউ করতে হবে, যত বেশি করবেন তত বেশি আপনি বুঝবেন যে কেন ওটা না, ওটা নিজের ভুলগুলো অ্যানালাইজ করতে হবে যে ওটা কেন আনসার না। অনেকে যদি আনসার দেখে দেখেও করে তারপরে যদি সে মিলায় যে কেন ওটা আনসার কিন্তু অন্যটা আনসার না, তাহলে কিন্তু আপনি ইউর গুড টু গো। সো ম্যাম এগুলাতে টাইম কেমন দেওয়া হয় মানে এক্সামের মধ্যে? 30 বেশি minutes টাইম, for 40 question. হ্যাঁ 40টা কোয়েশ্চেন থাকে আমাদের, and we have 30 minutes, আর 10 মিনিট থাকে সব ট্রান্সফার করতে। মাল্টিপল এটা কয়টা কয়টা থাকে? কয়টা থাকে? From 5 to 6 থাকে। Depends actually. Depends, you can't really say. Part 2 section 2 তেও থাকে, section 3 তেও নাও থাকে। থাকতে পারে ইনফ্যাক্ট। হ্যাঁ হ্যাঁ, তো দ্য রিজন আমি হচ্ছে আজকে অডিওটা ইউজ করি না কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি দেখেন কোন জায়গায় ট্রিকটা হচ্ছে, সামনে থাকলে ওটা বুঝতে আরো ইজি হবে। আর এইভাবে করলে কি আপনার আলটিমেটলি রিডিং এরও একটা প্র্যাকটিস হয়ে যায়। হ্যাঁ রিডিং এর কিন্তু Right. সামহাও সাবকনসিয়াসলি আমরা প্র্যাকটিস করছি এখানেই। সো রিডিং আর লিসনিং তো দুইটা একসাথেই করা লাগে। সো দিস ইজ ওয়াই এই জিনিসটা আপনি বারবার প্র্যাকটিস করবেন, এমসিকিউ অনেক বেশি করে করবেন, এমসিকিউ যদি যে করতে পারবে অন্যগুলা ইজিলি করতে পারবে। সো দ্যাটস দ্য হ্যাক। ওকে আরেকটা জিনিস ম্যাম, সেটা হচ্ছে Yes. যখন ওরা বলে যায় লিসনিং এর ক্ষেত্রে, তখন এটা প্যারাফ্রেজিং ধরাটা খুব টাফ। মানে ওটা যদি সাথে সাথে মাথায় ক্যাচও করে না জিনিসটা যে এটা এটা বলছে। এটাই, ওইটা দিয়ে হচ্ছে মেইন ট্র্যাকটা। এখানে টাইমিং এর একটা ব্যাপার থাকে, টাইমিং এর ব্যাপার না থাকলেও তারপর বারবার একবারই প্লে হয়, তো দ্যাটস অ্যানাদার থিং। তো ওই জিনিসটার মধ্যে আমাদেরকে বুঝে নিতে হবে, কয়েকবার করলে আই ফিল লাইক যদি আপনি অ্যাটলিস্ট 20টা করে ফেলেন, 20 পেপারস, তখন আই ডোন্ট থিঙ্ক ইট উড বি দ্যাট হার্ড। সো তখন ক্র্যাক করে ফেলবেন। সো এই কারণে হচ্ছে বেশিরভাগ মানুষ 32তে যারা থাকে তারা আমি বুঝে নেই যে হ্যাঁ তাদের প্রবলেম হচ্ছে এমসিকিউ তে। সো এটা হচ্ছে লেটস প্রথমে শুরু করতে হবে উইথ সামথিং। সো দিস ইজ ওয়ান থিং। আচ্ছা নেক্সট, এখানে কয়টা আনসার হবে? জি বানানের ক্ষেত্রে কি একটা এস বাদ গেলেও কি এটা ভুল হয়? হ্যাঁ ভুল হয়। Yes. মানে খুবই ধরেন conscious থাকতে হয়। শপের জায়গায় শপসের জায়গায় যদি শপ লিখি তাহলে কি ভুল? হ্যাঁ ভুল, আনফরচুনেটলি। আচ্ছা একটা জিনিস, ক্যামব্রিজের অ্যানসারে কিছু কিছু ব্র্যাকেটে এস থাকে, হ্যাঁ ওইটা এসটা নেসেসারি না দিলেও হবে না দিলেও হবে এরকম ব্যাপার? ওটা অপশনাল, তখন ওটা অপশনাল। তো ওটা কনটেক্সটের উপরে ডিপেন্ড করে। যদি ব্র্যাকেটে এস থাকে দ্যাট মিন্স ওটা অপশনাল, যদি এস লেখেন তাও কারেক্ট, এস না লিখলেও কারেক্ট। সো আরেকটা জিনিস জানা ছিল জাস্ট, হ্যাঁ আপনার বলেন। থ্রি ওয়ার্ড বলছে বাট অ্যান্সার অনেক ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড হয়, কিন্তু আমি যদি থ্রি ওয়ার্ডে দেই কিন্তু থ্রি ওয়ার্ডের মধ্যে ওয়ান অ্যান্সারটা আছে, আমার কি অ্যান্সারটা রাইট হবে? কিওয়ার্ডস, হ্যাঁ মোস্ট কেসেসে হয় যদি বলে যে 3 ওয়ার্ডস এ, এন্ড আপনার যে কি পয়েন্ট অ্যান্সার হবে একটা ওয়ার্ড, অ্যান্সারটা একটা ওয়ার্ডের হবে, কিন্তু আমি তিনটা ওয়ার্ডই দিয়ে দিছি, তিনটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড আছে। 3টা ওয়ার্ডের মধ্যে যদি ওটা রিলেটেড থাকে, ধরেন এই যে
স্কুলস এক্সটেন্ডেড আওয়ার্স, হ্যাঁ, যদি আপনি হচ্ছে স্কুলস এক্সটেন্ডেড আওয়ারটা দিয়ে দেন কিন্তু আনসারটা হচ্ছে আমার এক্সটেন্ডেড আওয়ার্স, তাহলে কিন্তু ওটা হবে। কিন্তু যদি খুবই আনরিলেটেড হয় আর তার মধ্যে আপনি একটা আনসার দিলেন তাহলে হবে না, মানে ইট হ্যাজ টু বি ইন ওয়ান সিঙ্গেল লাইন যেটা বলা হচ্ছে। বাট ধরেন ম্যাম আপনি অনলাইনে যখন এক্সাম দিচ্ছি তখন হচ্ছে মূল ওইটা যদি থাকে, কিন্তু হুম, তারপর আমি একটা দুইটা লেটার বেশি লিখছি আগে পরে, সেটা কেটে দিচ্ছে অনলাইনে, বা যে টেস্ট গুলো আছে মক টেস্ট গুলো সেখানে ওরা রং দেখাচ্ছে। যদি হচ্ছে কি আনসার থাকে ওটা আসলে কনটেক্সটের উপরে, মানে যদি একদম কনটেক্সচুয়াল না হয় তখন আনসার কাটা যাবে। তো একদম স্পেসিফিক হওয়ার চেষ্টা করবেন, কারণ আপ টু 3 ওয়ার্ডস তো, তো যেটা না দিলেই নয় সেই আনসারটা লিখবো। যেরকম স্কুলস এক্সটেন্ডেড আওয়ার্স এর মধ্যে আমি দেখছি যে এক্সটেন্ডেডটা বেশি ইম্পর্টেন্ট, এক্সটেন্ডেড আওয়ার্সটা, তখন আমি স্কুলটা দিব না। তো দ্যাটস লাইক আ ম্যাটার অফ কি বলে যে কন্টেক্সটের উপরে। মাঝে মাঝে হচ্ছে কি আমাদের আনসার কিতে যেটা থাকে সেটা হচ্ছে ইটস নট ফুললি অ্যাকুরেট অলসো, এইরকম ক্ষেত্রে যে সামটাইমস ওটা আনসার দিয়ে দেয় বিকজ ইট হ্যাজ টু বি ওয়ান অফ দ্য আনসার, যে যেহেতু বলে দিছে যে আমার 3টা ওয়ার্ড হতে পারে একই লাইনের, যদি ওই আনসারটা হয় তাহলে ইউল গেট দ্য মার্ক, আদারওয়াইজ ইউ ওয়ন্ট। So, so always try to make it from 1 to 2 words from what I say. আচ্ছা, এটা করি একটা। চুজ 2 letters A to E, এখানে কয়টা আনসার হবে? দুইটা আনসার। দুটো আনসার, ওকে। সো আই ওয়ান্ট সামওয়ান টু রিড দিস কোয়েশ্চেনটা সহ, কোয়েশ্চেনটা আমাকে এক্সপ্লেন করে দিবে সামওয়ান হু ডিডন্ট টক ইন দিস ক্লাস। হু ডিডন্ট? আচ্ছা, we have a new student today, Miss Bonita Parvin. Can you read the question? And এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? Hello? Extended hours, I think it may be keyword. Hmm. Child So, care. Which two factors are given about the school's extended hours child care? So which two facts? কোন দুইটা facts দেওয়া about কি related schools extended hours child care service? তো মাইন্ডে যখন এই কথাটা বলা হয় তখন এটা আমরা কি বুঝি? দুটো ফ্যাক্ট নিয়ে আলোচনা করা হবে, এটা হচ্ছে চাইল্ড কেয়ার service related, right? So first option টা, it started recently. What is the key point? Recently. Started recently. So this is the first one. Next, more children attend after school than before school. এখানে কোনটা কি point? Attend after school. After school than before school. Before school আর after school এর মিনিং কি? After school এর মানে হচ্ছে আমার যদি 2টা পর্যন্ত স্কুল হয়, অনেকগুলা স্কুলে দেখা যায়, হ্যাঁ, স্কুলের পরে 2টা থেকে 3টা ক্লাস হয়, ওটাই আফটার স্কুল। আফটার স্কুল যে টাইম, যেটা আমরা এখানে বাংলাদেশে কোচিং বলা হয়। সো 2 to 3 যে থাকে তারা স্কুলের মধ্যে তারা রাখে বা বাচ্চাদেরকে রাখে, সেটাই হচ্ছে আফটার স্কুল। আর বিফোর স্কুল বলতে গেলে সকালবেলার টাইমটা, হ্যাঁ। আফটার স্কুল হচ্ছে মানে স্কুল টাইমের বাইরে, আর বিফোর স্কুল মানে এজ ইন লাইক স্কুল টাইমের সকাল দিকটা। Number C, letter C, an average of 50 children attend in the mornings. তো এখানে কি ইম্পর্টেন্ট যে এভারেজে 50 চিলড্রেন অ্যাটেন্ড করে সকালে। চিলড্রেন মর্নিং দুইটাই। তারপর a child cannot attend both the before and after school sessions. কি হবে এখানে? Cannot attend. Cannot attend দুইটাই, Both. বোথটা ইম্পর্টেন্ট, এটা তো আছে কিন্তু বোথটা সবচেয়ে ইম্পর্টেন্ট। The maximum number of children who can attend is 70. তো এটা কি হবে? 70 হবে। তার মানে 70 এর উপর কোনো চিলড্রেন যেতে পারবে না, নো ম্যাটার হোয়াট। আমার 70 হচ্ছে লিমিট, আমার অ্যাডমিশন 71 ও হতে পারবে না। Those are the things. Then আমার হচ্ছে স্ক্রিপ্ট আসছে, we offer child care for children from the ages of 4 to 11 both before and after school. এটার সাথে আমার অপশনের কোনো মানে মিল নেই, so this is not the main thing. We are ensured to provide care for up to 70 children. Okay, I think we generally expect around 50 to 60 children for the afternoon sessions and about half that number for the breakfast sessions. Although
We currently do have 70 children registered with us. Not all of this attend every day. It's 10 years since we began offering extended hour services, and we have come a long way during that time. So first of all, আমরা আগে যেগুলো হচ্ছে না সেগুলো করে দেব। Started recently একদমই না, because কি বলছে 10 বছর ধরে। So this is straight away আমার cancel. তারপর more children attend after school than before school, এরকম কোনো ডিটেল দিয়েছে যে আফটার স্কুলে বেশি? Yes, না because না হ্যাঁ, 50 to 60 children for afternoon session and about that half number at the breakfast session. That means 50% of before school, 50% of after school children attend before school. মানে হচ্ছে পার্সেন্ট না, 50 থেকে 60টা চিলড্রেন আফটারনুন সেশনে আসে, কিন্তু সেটার অর্ধেক, about 50%. half that number for the breakfast session. ব্রেকফাস্ট এখানে হচ্ছে হ্যাঁ বিফোর স্কুল টাইম, তার মানে তাহলে কি এটা রাইট না এটা রং? হওয়ার পসিবিলিটি আছে। রাইট Okay. Suppose an average of 50 children attend in the morning. এটার কথা কি কোথাও আছে যে average এটা 50? wrong. না, এটা wrong. wrong So এটা একদমই নাই। 30 children. আচ্ছা, এখন a child cannot attend both the before and এটা after school wrong. session. এটা লেখা আছে কোথাও যে লেখা দুটোই নাই। করতে পারবে না? এরকম না কোনো না wrong mention নাই। তারপর বাকি কি আছে? the maximum number up না, to মানে লেখা নাই। maximum, up to মানে ম্যাক্সিমাম হ্যাঁ right? So that's why আমাদের Question answer line. হচ্ছে B and B. So this is how you না actually লেখা থাকলে হয়ে analyze, যাবে হয়তো। right? So Right. এইভাবে করে হচ্ছে আমাদের আনসার গুলো বের করতে হবে। তো প্রথম দিকটা এই জন্য খুবই খুবই বেসিক, এর জন্য প্রত্যেকটা ক্লাসের পর আপনারা নিজেদের প্র্যাকটিস করতে হবে। আমি অডিও স্ক্রিপ্ট নিয়ে বসবো, আমি বলে দিয়েছিলাম যে কিভাবে বের করবেন। ধরেন আপনি ক্যামব্রিজ 12 নিয়ে করছেন, এখন ওইটার অডিও স্ক্রিপ্ট কিন্তু ক্যামব্রিজ বুকেও থাকে পিছে, বা আপনি হচ্ছে আপনার সামনে গুগলেও বের করে নিতে পারেন যে ক্যামব্রিজ 12 লিসনিং সেকশন, লিসেনিং কোন পার্ট কোন টেস্টের, তো ওখানে অডিও স্ক্রিপ্টের সামনেই থাকবে, অডিও সহই থাকবে, আপনি অডিওর সাথে শুনে শুনে হচ্ছে ওটা ক্র্যাক করতে পারবেন যে কোনটা। তারপর আপনি যাবেন, যদি একদিনে আপনি চান আমি শুনে হচ্ছে বুঝে ফেলবো, ইটস নট গোনা ওয়ার্ক লাইক দ্যাট, তাই না? তো দেয়ার ইজ এ রিজন উই সে উই নিড দ্য রাইট প্র্যাকটিস। ওকে okay, so এই জিনিসটা I'll end with this one for today. আচ্ছা, with regards to books aimed at only boys or only girls, Trevor was surprised. এখানে মেইনটা জিনিস হচ্ছে Trevor was surprised. সারপ্রাইজ কথাটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু একটা কোয়েশ্চেন থেকে বুঝতে পারছি যে মানে মানুষের ফিলিংটা বা মানুষ কি ইমোশনস নিয়ে কথা বলছে সেটা খুব ইম্পর্টেন্ট। ওটাতে কি ছিল? ইন্টারেস্টিং। এটাতে কি কিওয়ার্ড? সারপ্রাইজড। সারপ্রাইজের কিছু সিনোনিম আমাদের মাথায় তখনই হিট করতে হবে, যে শকড বা হচ্ছে থ্রিলড, এরকম কিছু কথা, রাইট? এরকম কিছু কথা, সো এরকম কিছু। আর এখানে আমাদের উইথ রিগার্ডস মানে কোন ক্ষেত্রে আমরা কথা বলছি, যে বুকস যেগুলো এম করা হয় শুধুমাত্র বয়েজ এর দিকে আর শুধুমাত্র গার্লস এর দিকে। ফার্স্ট আনসারটা হচ্ছে হাউ লং দ্য ডিস্টিংশন হ্যাড গন আনকোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিস্টিংশন? কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট অর ডিফারেন্স। ডিফারেন্সের একটা পার্থক্য, রাইট, যে কতদিন ধরে হচ্ছে এটা কোয়েশ্চেন করা হয়নি, এই যে ডিফারেন্সটা কোন বইগুলো হচ্ছে বয়েজ এর দিকে কোনগুলো গার্লস এর দিকে, এই জিনিসটা কোয়েশ্চেন করা হয়নি। দ্যাটস দ্য ফার্স্ট অপশন। সেকেন্ড যদি দেখি, হাউ ফিউ বুকস ওয়্যার এইমড এট বোথ গার্লস এন্ড বয়েজ, যে কিভাবে শুধুমাত্র কিছু বই যেটা বোথ গার্লস এন্ড বয়েজ এর দিয়ে টার্গেট করা হয়েছে, মানে খুবই কম সংখ্যক বই দুই জেন্ডারের দিকে হচ্ছে এইম করা হয়েছে। So how few books were aimed at both girls and boys? হ্যাঁ, তো এইখানে কিন্তু কিছু কিছু হলো এটা মেইন পয়েন্ট, যে যে এই যে কনটেক্সটটা সেটা হবে হচ্ছে কেমন, কিভাবে হচ্ছে কিছু বই শুধুমাত্র ছেলের দিকে টার্গেট, কিভাবে কিছু বই হচ্ছে মেয়ের দিকে টার্গেট। এই জন্য শুধু কিছু বই হচ্ছে both girls and boys এর দিকে হচ্ছে aimed. How many children enjoyed books intended for the opposite sex? তো কিভাবে হচ্ছে চিলড্রেন্স এনজয় করে, অপোজিট সেক্স বলতে হচ্ছে অপোজিট জেন্ডার, এখানে এটার অর্থ হচ্ছে জেন্ডার, রাইট? সো কিভাবে হচ্ছে চিলড্রেনরা সেই বুকগুলাই পছন্দ করে যেগুলো হচ্ছে তাদের অপোজিট জেন্ডারের জন্য করা। তো কোন এই তিনটার মধ্যে কোন জিনিসটা হচ্ছে ট্রেভার সারপ্রাইজ ছিল?
So I'll be Stephanie. I want one Trevor. Mr. Shohidul. Okay. So what about books for girls and books for boys? Does the course go into that? Mr. Shohidul, are you with me? Ma'am, I could not understand what you're saying. Please. আচ্ছা আমি বলেছি যে you will be repeat again. reading this. You will be reading the Trevor part. I'll be reading the Stephanie part. Oh, acha, okay. Okay. Okay, So thank you. what about books for Stephen, girls and books what for about boys? books for girls and books for boys? Does the course go into that? আচ্ছা Trevor, Stephanie আমি yes. হব। There's a Stephanie module. Oh, acha, okay. হ্যাঁ Okay. আচ্ছা ঠিক আছে আপনি ট্রেভার বলেন আমারটা শেষ। Acha, yes, there's a module on it. For years, lots of the stories in English at least assumed that boys went out and did adventurous things and girls stayed at home and played with dolls. I was amazed how many books were targeted at just one sex or the other. Of course, this reflects society as it is when the books are written. ওকে আনসার কি হতে পারে? I want everyone's answer. B, ma'am. ম্যাম সি হবে B. সি হবে I think B হবে। সবাই আপনাদের আনসারটা লেখেন তো। Aim. I think B. ম্যাম এখানে কি aim কি বোঝাচ্ছে টার্গেটেড বলতে? হ্যাঁ কি বলেন? কোশ্চেনটা কি ছিল? B. With regard to books aimed Amazed. at only boys or only girls, Trevor was surprised. I was amazed how many books were targeted at just one sex or the other. Maybe So 99%. very few the books second option, how that many book. books were aimed at both? How few books were aimed at both girls and boys? এখানে ট্রিকিং পয়েন্ট কোনটা বলেন তো আমাকে? এখন সারপ্রাইজড অ্যামেজড কিন্তু এইমের সাথে টার্গেটের একটা মানে সূত্র খুঁজে যাচ্ছে আর কি যে tricky point how many are Amazed how or surprised? এমএস দিয়ে আমরা বুঝছি। Amazed or surprised? এখানে এমএস দিয়ে আমরা বুঝছি যে আনসারটা এখানে হবে। দ্যাটস ওয়ান থিং। এখন কোন জিনিসটার জন্য আমরা জানি যে বিটাই আনসার হবে? হাউ ডু উই নো? সারপ্রাইজ। এটা Surprised. হচ্ছে সে Surprised. বলেছে যে Just one sex একেবারেই or the কম other. মানে আশ্চর্য হয়ে গেছে এটাও হ্যাঁ, এটার মানে আশ্চর্য জন্য এটার লেখা মানে হয়নি। আশ্চর্য I was how many books অনেকগুলো Yes. বই টার্গেট করা হচ্ছিল শুধুমাত্র একটা জেন্ডার। হাউ মেনি বুক কেবল এখানে মেনি one sex এর আর জন্য। ফিউ হ্যাঁ এখানে কি বলা হয়েছিল শুধুমাত্র ওয়ান জেন্ডারের Alternative, জন্য। মানে উল্টা সরি অপোজিট। হ্যাঁ তো এটার থিঙ্কিং পয়েন্টটা এরকম যে উনি অনেক সারপ্রাইজ ছিল কিভাবে এতগুলো বই অন্য জেন্ডার মানে শুধুমাত্র একটা জেন্ডারের দিকে হচ্ছে টার্গেট করা ছিল। কিন্তু এখানে কি বলা হয়েছে জাস্ট উল্টা ভাবে একটু চিন্তা করতে হবে হাউ ফিউ বুকস ওয়্যার এইমড এট বোথ গার্লস এন্ড বয়েজ। তার মানে অনেকগুলো বই লেখা হয়েছিল শুধুমাত্র গার্লস শুধুমাত্র বয়েজের জন্য কিন্তু খুবই কম বই লেখা হয়েছিল বোথ গার্লস এন্ড বয়েজ। তো এটা 90% যদি আমরা শুনতাম 90% আমরা এটা ভুল করতাম। টু বি অনেস্ট এখানে কন্ট্রাস্ট করছি ট্রিক ম্যাম পয়েন্ট এখানে এটা কিন্তু আমাদের সামনে লেখা দেখে হ্যাঁ সামনে আমরা দেখছি এখানে দেখে এটা ওখানে বোথ হচ্ছে গার্লস বুঝতে এন্ড পারছি। বয়েজ বলছে বাট এখানে ম্যানি দিয়ে অনলি ওয়ান সেক্স বলছে। রাইট সো এই জিনিসটা হচ্ছে তাহলে তো এটা হবে না বি হ্যাঁ এটাই সো হবে। বি ইজ দ্য কারেক্ট আনসার। কেন হলো কেন হচ্ছে এখানে বলছে আই ওয়াজ অ্যামেজড হাউ মেনি বুকস যে অনেকগুলো বই টার্গেট করা হয়েছিল শুধুমাত্র ওয়ান সেক্সের দিকে। তার মানে যদি অনেকগুলো হচ্ছে শুধু ওয়ান সেক্সের দিকে হয় শুধু অনেক কম বই এম করা হয়েছিল বোথ গার্লস এন্ড বয়েজ ওইটাই ফিউটা তো এখানে টিপিক্যালি ওইটা কম বয় এন্ড গার্লস উল্টা। হবে। হ্যাঁ পুরা উল্টা হ্যাঁ পুরা উল্টা তো কথাটাই উল্টা। ওখানে হচ্ছে আসলে যদি আমরা শুনতাম আমরা আই থিঙ্ক ইভেন মি আমার জন্য ওটা টাফ হয়ে যেত। আই উড হ্যাভ চোজেন সামথিং এলস আই ডোন্ট নো কারণ যেহেতু আমি সামনে এটা দেখতে পাচ্ছি যে হাউ মেনি বুকস আর টার্গেটেড এই জন্য আমি বুঝতে পেরেছি আচ্ছা এখানে হচ্ছে এটা ট্রিক পয়েন্ট। সো দ্যাট ইজ হাউ দ্য আনসার কেম। ওকে সো আই থিঙ্ক দ্যাটস অল। আচ্ছা কয়টা বাজে? ওকে সো আই হোপ আজকে একটু
Cluster was a bit difficult, right? Was it difficult? Not much. It was too difficult. Where's একটু Mr. ডিফিকাল্ট Rashidul? ছিল It was এমসিকিউ তো difficult. I অলওয়েজ agree. জ্যাম লাগায় I agree. Even our নিজের কাছেও MCQ is one of the enemy. ম্যাম trickiest ডিফিকাল্ট part. ছিল Difficult. Yes, it একটা is really কোশ্চেন ছিল difficult. লাস্ট তার মানে আমাদের টাস্কটা হচ্ছে যখন কিছু ডিফিকাল্ট হবে একদম ওটার পিছে না দৌড়ায় উই নিড টু অ্যাটাক ইট। আমাদেরও হচ্ছে তখন ডিফিকাল্টলি হচ্ছে ওটা নিয়ে ফেস করতে হবে। যখন ওটা করতে পারবেন তখনই আপনি হচ্ছে ভালো হবেন। কারণ আমি লেট মি টেল ইউ, যারা এমসিকে করতে পারে বাকি যে জিনিসগুলো আছে সবগুলোই করতে পারবেন। কারণ দ্য মোস্ট ট্রিকিয়েস্ট পার্ট ইজ এমসিকিউ। ঠিক আছে, যেটা আমি বললাম যদি এটা অডিও ভার্সনে থাকতো উই উড হ্যাভ মেড এ মিস্টেক, কিন্তু আমরা যেহেতু সামনে দেখতে পেরেছি দ্যাটস হোয়াই ইট ওয়াজ ইজিয়ার। দ্যাট মিন্স আমাদের কাছে কিন্তু নিজেকে ইমপ্রুভ করার অনেক চান্স আছে। উই নিড টু ক্রিয়েট আ ওয়ে ফর আওয়ারসেলফ, রাইট? তো এইভাবে করে প্র্যাকটিস এট হোম। এন্ড হ্যাঁ, আরেকটা কথা, যারা একদম নতুন আজকে ফার্স্ট ছিল আমি কিন্তু বলেছিলাম যে একটু 10 মিনিট আগে আসতে বাকিদের থেকে। তো আমি অনেককেই পাইনি, যেরকম মিস বর্ণিতা হয়তো বা চেম্বারে ছিল এন্ড মিস্টার অন্তর। মিস্টার অন্তর, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? যদিও ফার্স্ট ক্লাস ছিল। You did? Yes, ma'am. Yes, ma'am. Okay. And Miss Bonita, you joined a little late. আপনি কি বুঝতে পেরেছেন কিছু কিছু হলো? জি 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 ম্যাম, আমি বুঝতে পেরেছি। আমি হচ্ছে চেম্বারে যখন ছিলাম আমি ভিডিওটা অফ করে অডিওতে ছিলাম, ক্লাস করতেছিলাম। আমি জাস্ট একটা পেশেন্টের জন্য ওয়েট করছিলাম। আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা নেক্সট টাইম থেকে আমি শিডিউলটা ওইভাবেই মানে প্ল্যান আচ্ছা ম্যাম, আমার একটা জানা ছিল, সেটা হচ্ছে হুম হুম মানে প্রথম ছিল কোশ্চেন রিলেটেড, পরে একটা অন্য মানে আরেকটা অন্য কোশ্চেন রিলেটেড। যখন এমসিকিউ গুলো আসবে তখন কিন্তু আমরা অত সময় পাবো না বাংলা মিনিং বুঝার। বাট এটা মানে অ্যাট এ গ্লান্স মানে হাউ কুড টু আইডেন্টিফাই, মানে অ্যাট এ গ্লান্সে কিভাবে মানে এটা মানে বোঝা যাবে, সেরকম কোন ট্রিক্স আছে যে মিনিং না বুঝে? there You is no will have to shortcut, learn to think in English. right? সেটা তো আছে। ইংলিশে and চিন্তা the করতে same time শিখতে হবে। স্পিড রিডিং, আমাদের স্পিড রিডিংটা খুবই ইম্পর্টেন্ট। আমি কিভাবে একদম খুবই তাড়াতাড়ি পড়েও যেন আমি ওই লাইনটা বুঝে যাই। কারণ এখানে সবচেয়ে ডিফিকাল্ট পার্টটা হচ্ছে আমাকে অপশনও পড়তে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে শুনতেও হবে। তো একই টাইমে আমার কয়েকটা স্কিলস, যেরকম সেন্সেস আছে, উই হ্যাভ 5 সেন্সেস, উই নিড টু মেক আওয়ার 2 সেন্সেস কিপ ওয়ার্কিং। একটা হচ্ছে হিয়ারিং, একটা হচ্ছে সাইট, অ্যাকচুয়ালি 3 সেন্সেস আই উড সে। আবার থিঙ্কিং প্রসেস, তো অনেক কিছু একসাথে করতে হবে। তো সেটা যদি আমি মনে করি যে আমি শুনলে একবার হয়ে যাবে, হবে না। অনেকবার করতে করতে তারপরে না আপনি হ্যাকটা বুঝে যাবেন। এই যে আজকে দেখলেন একটা জিনিস আমি মানে আমার নিজেরও ইমপ্রুভ হলো যে ওই যে সারপ্রাইজড এর যে ব্যাপারটা বা হচ্ছে ইন্টারেস্টিং এর যে ব্যাপারটা, এইসব কিন্তু কি পয়েন্টস এবার যদি বুঝে যান তখন কিন্তু পরে এরকম কিছু রিলেটেড হলে আপনি ধরতে পারবেন। আদারওয়াইজ এমসিকিউ কোনো শর্টকাট নাই, you need to keep working hard until you crack আমার it. একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ইউটিউবে যে অডিও গুলো আমরা শুনি সেটা কি স্পিড ঠিক আছে? সেটা শুনে প্র্যাকটিস করলে হবে নাকি স্পিড বাড়াতে হবে? না না, ক্যামব্রিজের যেগুলো আছে সেগুলো ফলো করবেন, তাহলে হবে। ইয়েস মিস্টার সাহেবী কিছু বলছিলেন? ম্যাক্সিমাম এমসিকিউ ক্ষেত্রে আমি মানে 7 থেকে 8টা ক্যামব্রিজ বই দেখেছি, যখন সে কোশ্চেনের আনসারটা বলে তখন কিন্তু প্যারাফ্রেজিং করে, অন্যগুলো প্যারাফ্রেজিং করে না। সেক্ষেত্রে মানে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি যদি অন্যগুলো বাদ দিই ওটার অ্যান্সার দিয়ে দিই, সেক্ষেত্রে তো মানে 60% হওয়ার সম্ভাবনা থাকে, 60 বা 80% এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপরও ইয়ে থাকে। আর একটা কথা হচ্ছে আমি যেটা করি মানে একদম লাইন বাই লাইন করা পসিবল না, তো তখন আমি শুনে মানে একবার রিডিং করে আমি আর কি আইডিয়াটা নিয়ে নেই। এট দ্য সেম টাইম একটু শুনি যে কি বললো তারা, কোনটা সবচেয়ে নিয়ারেস্ট, নিয়ারেস্ট কি হতে পারে, তাদের কথাটা গল্প হিসাবে নেওয়া, মানে একদম ওয়ার্ড টু ওয়ার্ড না, যে তাদের কথাটা কি বললো ওটার সামারিটা নিয়ে নিতে। এরকমই কিন্তু হবে রিয়েল লাইফে। আমার সাথে কেউ কথা বললো, আমার কিন্তু পুরো মেইন কনসেপ্টটা বুঝতে হবে। একটা স্পিচ শুনলাম, স্পিচের মেইন কনসেপ্ট, যার জন্য আমি বলেছি যে ইউ গাইজ নিড টু লিসেন টু অ্যাজ মেনি ইন্টারভিউস, অ্যাজ মেনি নিউজ অ্যাজ পসিবল, যাতে করে আমি ওয়ার্ড টু ওয়ার্ড কিছুই মনে রাখবো না, কিন্তু মেইন আইডিয়াটা বুঝে যাবো। স্টোরি ওয়াইজ আমার থিঙ্কিং শুরু হয়ে যাবে, যেটা মিস্টার আশফাক বললো যে উই নিড টু স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ। ওনার মিনিংটা হচ্ছে এটা যে আমি যখন শুনবো কোনো কাহিনী আমার মাইন্ডে অটোমেটিকলি ওই কাহিনীটা বসে যাবে, যে আচ্ছা ওনার স্টোরি অফ লাইফ এরকম। যেন মোটিভেশনাল কিছু শুনলে কিন্তু কারোর লাইফের ব্যাপারে আমরা পুরোটা কি বুঝে যাই, সেম ওটা শোনার সাথে সাথে যেন আমরা বুঝি। তো এগুলো আসলে প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নেই। So yeah, that's all. I think I talked a lot today.
So I hope I was able to help. আচ্ছা আমি এখনো দেখতেছি অনেকে হচ্ছে ক্যামেরা অন করছে না, so I think I would need to report it to sir. আচ্ছা, let me take a screenshot. Okay, ঠিক আছে, so that's all for today. So inshallah I hope you will be practicing. শিডিউলটা কি মানে লিসেনিং নেক্সট ক্লাস কি হবে এগুলো একটু জানা থাকলে ভালো হতো। আমি তো নেক্সট ক্লাসে কি আজকে হবে নাকি কবে, মানে কবে ক্লাসটা হবে? হ্যাঁ নেক্সট ক্লাসে কি হবে? নেক্সট নেক্সট তো ক্লাসে জানি লিসনিং, শনিবার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নেক্সট ক্লাসে লিসনিং হবে, আর আমি হচ্ছে স্পিকিং এর পার্ট 1, স্পিকিং এর পার্ট 1টা হচ্ছে ধরুন। So I speaking think part tomorrow 1, we have a class at 4:30 p.m. we have club. হ্যাঁ তখনও হচ্ছে জয়েন করবেন, রাইট? ক্লাবে it would be you guys talking more, and আমি হচ্ছে ওখানে থাকবো to fix the problems, বা কিছু একটা অ্যাপ, একটা ওয়েবসাইট দেখাবো যেখানে it would be really beneficial ম্যাম for you guys. ল্যাঙ্গুয়েজ ক্লাবটা কবে হবে? কালকে কালকে 4:30। 4:30। আচ্ছা ঠিক ওকে, আছে। আমি জুম আইডি আর পাসওয়ার্ডটা কালকে দিয়ে দিব। So that's all. Inshallah, so hope to see you tomorrow. কালকে জয়েন করবেন, because club is also very important. কারণ আমাদের কিন্তু এমনিতে এত কমিউনিকেশন হয় না, we don't get to speak in English. So আপনারা কথা বলবেন, আমি জাস্ট ফিক্স করে দেব, বা কোনো টিপস লাগবে তখন দিব। ওকে, so আল্লাহ হাফেজ, টেক কেয়ার। Bye.